আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে শীতকালীন টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করব। এজন্য এখানে টমেটো কেটে নিছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিছি। আমি এখানে বোয়াল মাছ নিয়ে নিছি। বোয়াল মাছটা একদম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এই মাছটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে হালকা একটু ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন মাছটা ভালো করে মেখে নিব। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। দেখেন বন্ধুরা, মাছগুলো আমি হালকা করে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। সেই মাছ ভাজা তেলের ভিতরেই আমি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে একটু ভেজে নিতেছি। আমি এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। আর এখানে 1.5 চামচ আদা রসুন বাটা নিছি। তো আদা রসুন বাটাগুলো আমি দিয়ে দিলাম। আমি একটু পানি দিতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। দেখেন বন্ধুরা, ভালো করে আমি নাড়াচাড়া দিতেছি আর মশলাগুলো কষিয়ে নিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো সব দিয়ে দিব। আমি টমেটোগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতেছি। আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন সেই ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিতেছি। আমি এখানে পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। শীতকালীন টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোলটা কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে বেশ কিছুটা জিরা ভেজে গুঁড়ো করে নিছি। তো এই জিরাগুলো আমি এখন দিয়ে দিতেছি। আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি। এই ধনিয়া পাতাগুলো আমি তরকারির উপর দিয়ে দিব। দেখেন বন্ধুরা, বোয়াল মাছের তরকারিতে আমি আজকে জিরার গুঁড়া ব্যবহার করলাম, আবার ধনিয়া পাতা কুচি ব্যবহার করলাম। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।